আজকে আমি আপনাদের সামনে নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করব। নামাজের কি কি ফজিলত রয়েছে, নামাজ পড়লে রাব্বুল আলামিন একটা বান্দাকে কিভাবে সম্মানিত করেন, এই বিষয় নিয়ে কোরআন ও হাদিস থেকে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। এই নামাজটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই বরাদ্দ না, বরং প্রত্যেক নবী রাসূলগণ নামাজ আদায় করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলগণ নামাজের অনুসারী ছিলেন, নিজেরা নামাজ পড়েছেন, কওমদেরকে নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন, পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার জন্য তাগিদ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই কারণে বলা হয়েছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা হচ্ছে বেহেশতের চাবি। নামাজ কি? বেহেশতের চাবি। এই নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ যদি আপনি না পড়েন, বেহেশত আপনার বরাদ্দ হয়েছে যাওয়ার জন্য, কিন্তু নামাজ যে পড়লেন না, সাথে আপনি চাবি নিলেন না, না নেওয়ার কারণে, আর নামাজ ছাড়া তো আপনি মুত্তাকি হতে পারবেন না। নামাজ যদি আপনার ভিতরে যদি না থাকে, আপনার জীবনে যদি না থাকে, আপনি তো মুত্তাকির কাতারেই আপনি থাকবেন না। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, অবশ্যই অবশ্যই তারা নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ। আপনি জান্নাতের গেটের সামনে গেলেন, কিন্তু আপনার চাবি নাই। যে চাবি আপনি দুনিয়া থাকাকালীন অর্জন করা দরকার, আপনি সেটা অর্জন করতে পারলেন না। এই কারণে বলা হচ্ছে as-সালাতু মিফতাহুল জান্নাহ। এই নামাজটা হচ্ছে, সালাতটা হচ্ছে বেহেশতের চাবি। আবার বলা হয়েছে as-সালাতু মিফতাহুল ওযু। আর এই নামাজের একটা চাবি আছে, সেটা হচ্ছে ওযু। বলুন সুবহানাল্লাহ। ওযু ছাড়া নামাজ পড়া যাবে? এই নামাজের চাবি হচ্ছে ওযু। আপনি পরিপূর্ণভাবে যদি ওযুটা আদায় করে নামাজ পড়েন, তাহলে আপনি এই নামাজের মাধ্যমে প্রথমে আপনি নামাজের চাবিটা অর্জন করলেন, তারপরে আপনি বেহেশতের চাবিটা অর্জন করলেন। বলুন সুবহানাল্লাহ। এই কারণে বলতেছিলাম যে সমস্ত নবী রাসূলগণ নামাজ পড়েছেন, নামাজ আদায় করেছেন, নিজেরাও নামাজ পড়েছেন, পরিবারের লোকদেরকেও নামাজ পড়ার জন্য তাগিদ দিয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের 55 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ইসমাঈল, তিনি ইসমাঈল তার পরিবারের লোকদেরকে নামাজ ও যাকাতের হুকুম দিতেন, নামাজের হুকুম দিতেন, যাকাতের হুকুম দিতেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও নামাজ পড়েছেন, পরিবার পরিজনদেরকেও নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য তিনি তাগিদ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেছেন ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। এই কারণে ইসমাঈল তার পালনকর্তার নিকট ছিল পছন্দনীয়। বলুন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহর হুকুমগুলো আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ছিল অধিক পছন্দনীয়। বলুন সুবহানাল্লাহ। তারপরে সূরা তাহার 14 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামকে নামাজের নির্দেশ দিয়েছেন, আল্লাহর হুকুম আদায় করার নির্দেশ দিয়েছেন, আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ইঙ্গিত দিয়ে আল্লাহ বলতেছে, নিশ্চয় আমি আল্লাহ, হে মুসা আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। ফা'বুদিনি, ওরে মুসা তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করেছেন, পরিবার পরিজনদেরকে নামাজ আদায় করার জন্য তিনি তাগিদ দিয়েছেন। তেমনি ভাবে সাইয়েদনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। এই নামাজ কায়েমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছে। তাহলে সমস্ত নবী রাসূলগণ একের পর এক তারা নামাজ আদায় করেছেন, নিজেরা নামাজ আদায় করেছেন, পরিবার পরিজনদেরকে নামাজ আদায় করার জন্য তাগিদ দিয়েছে। তারপরে আসুন সূরা ইব্রাহিমের 40 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করেছিলেন। কি রকম ভাবে দোয়া করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, হে আমার পালনকর্তা, হে আমার সৃষ্টিকর্তা। তিনি বলেন যে দোয়া করেছিলেন, আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী করুন। বলুন সুবহানাল্লাহ। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার সেই দোয়াকে আপনি কবুল করুন। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিভাবে নামাজের তাগিদ দিয়েছেন সেটাও আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। সূরা তাহার 132 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলু রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজ কায়েমের নির্দেশ দেন এবং আপনিও সেই নামাজ কায়েমের উপর অবিচল থাকুন। বলুন সুবহানাল্লাহ। নিজে নামাজ পড়ুন এবং পরিবার পরিজনদেরকে নামাজ কায়েম করার নির্দেশ দেন। নিজে নামাজ পড়ুন, উম্মতদেরকেও নামাজ পড়ার জন্য নির্দেশ দেন। বলুন সুবহানাল্লাহ। এই নামাজ কায়েমের কথা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ 83 বার বলেছেন। 83 বার উল্লেখ করেছেন এই নামাজ কায়েমের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ 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 নামাজের কথাই বেশি বেশি বলেছেন, কিন্তু আমরা সব থেকে বেশি গাফেল হচ্ছি নামাজের ক্ষেত্রে। সব থেকে বেশি গাফেল হচ্ছে আমরা নামাজের ক্ষেত্রে। কারণ নামাজ পড়ার সুযোগ আমাদের নাই, সময় আমাদের নাই। দুনিয়ার ব্যস্ততার মধ্যে এত বেশি মগ্ন আমরা হয়ে গেছি যে নামাজ পড়ার সময়টা পর্যন্ত আমরা বের করতে পারি না। কিরকম বান্দা হইলাম আমরা দেখে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা নাসআলু রিজকা, হাবিব আমি আপনার কাছে রিজিক চাই না। আল্লাহ বলতেছেন, হাবিব আমি আপনার কাছে রিজিক চাই না, আপনার কাছে খাদ্য চাই না, কোনো কিছুই চাই না। নাহনু নারযুকুক, বরং আমি আপনাকে রিজিক দেই। বলুন সুবহানাল্লাহ। বরং আমি আপনাকে রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, উত্তম পরিণাম মুত্তাকিদের জন্য আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, এই নামাজ হচ্ছে শ্রেষ্ঠ একটা ইবাদত।
সমস্ত নবী রাসূলগণ দুনিয়া ও আখিরাতের সকল প্রকার কল্যাণকর বিষয়ের ফয়সালা, এমনকি যখন কোনো কঠিন বিষয়ের সম্মুখীন তারা হতেন তখন তারা আর কাল বিলম্ব করতেন না, সরাসরি তারা নামাজের মধ্যে চলে যেতেন। বলুন সুবহানাল্লাহ। যত রকমের সমস্যাই হইতো না কেন, যত কিছু বিষয়ে কঠিন বিষয় নবী রাসূলগণের কাছে আসতেন, তাদের কাছে যখন কঠিন লাগতো তখন তারা কাল বিলম্ব করতেন না, নামাজের মধ্যে চলে যেতেন। নামাজের মধ্যে গিয়ে এই নামাজের মাধ্যমে রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের মাধ্যমে তাদের সকল প্রকার সমস্যার সমাধান করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, আবু দাউদ শরীফের হাদিস, হাদিসের রাবী হচ্ছেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারু ইলাস সালাহ। বলুন আল্লাহু আকবার। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন, কঠিন কোনো বিষয়ের সম্মুখীন হতেন, তৎক্ষণাৎ তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। যত কিছুর সমস্যাই আসুক না কেন, এই নামাজের মাধ্যমে, এই সালাতের মাধ্যমে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যতই বিপদের মধ্যে পড়ো না কেন, সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করবে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদেরকে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। বিপদের মধ্যে পড়ে গেছেন, ওইদিকে দৌড়াদৌড়ি না করে মসজিদে আসেন, একা একা নামাজ পড়েন, অথবা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ান। এমন কঠিন বিপদের মধ্যে আপনি পড়ে গেছেন যেটার সমস্যার সমাধান হচ্ছে না, আপনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ান, বিনয়ীভাবে একা একা রব্বুল আলামিনের হুকুম আপনি আদায় করে তাহাজ্জুদের নামাজ পড়েন, বিনয়ীভাবে আল্লাহর কাছে চান হাত তুলে, দেখবেন আল্লাহ আপনাদের সকল প্রকার সমস্যাকে দূর করে দিচ্ছে। আসতে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে নামাজের মাধ্যমে, আল্লাহর কাছে চাইতে হবে নামাজের মাধ্যমে। সমস্ত নবী রাসূলগণ যত কঠিন সমস্যার সম্মুখীন হয়েছেন তারা চেয়েছেন নামাজের মাধ্যমে। এই নামাজের মাধ্যমে আপনার সকল প্রকার সমস্যা আপনাকে সমাধান করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, তারপরে এই নামাজ ছাড়া আপনি মুত্তাকি হতে পারবেন না, পরহেজগার ব্যক্তি আপনি হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ৩ নং আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহু আকবার। মুত্তাকি হচ্ছে তারা যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং নামাজ কায়েম করে। বলুন সুবহানাল্লাহ। অদৃশ্যের বিষয়ের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে এবং নামাজ আদায় করে, তারা হচ্ছে মুত্তাকি। শুধু তাই নয়, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতাহু ওয়ানজাহা ওয়া ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়ানজাহা ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা। বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, নামাজের খোঁজখবর নেবেন, নামাজের হিসাব নেবেন। যখন আপনি কিয়ামতের সময় হাসরের ময়দানে আপনি উপস্থিত হবেন, তখন আল্লাহ আপনার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। দুনিয়ার মধ্যে থেকে আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন কিনা, জোহরের নামাজ পড়েছেন কিনা, আসরের নামাজগুলো পড়েছেন কিনা, ওইটা চিন্তা করার দরকার নাই যে আমি তো পড়ি নাই, কোনো কিছু আমার কাছে নাই, সাক্ষী নাই। অবশ্যই আপনার কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে কি নাই?
দুইজন ফেরেশতা আল্লাহ কাদের মধ্যে ফিট করে দিয়েছেন। কিরামান কাতিবিন, একজন নেকগুলো লেখে আর একজন বদগুলো লেখে। ভালো কাজের সেই নেকিগুলো লেখে আর মন্দ কাজের সেই গুনাহগুলো ওই ফেরেশতা লেখে। দুইজন ফেরেশতা আল্লাহ আপনার কাদের মধ্যে দিয়েছেন সাক্ষী হিসেবে। তারা আমলনামার মধ্যে লিখতেছে। যখন আপনি হাসরের ময়দানে উঠবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে বলবে, ওরে বান্দা, দুনিয়ার মধ্যে থেকে তুমি নামাজ আদায় করেছো কিনা? তখন কিছু কিছু মানুষ আছে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়ও মিথ্যা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা মিথ্যা কথা বলবে। সেই দিন বলবে, আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ছি, নামাজ আদায় করেছি, আল্লাহ সবকিছু বাদ দিয়ে নামাজ পড়ছি। তখন আল্লাহ বলবে যে আমাকে সিজদা করো, তখন আর তারা করতে পারবে না। তাদের মেরুদণ্ড এত বেশি শক্ত হয়ে যাবে, তারা নইতে পারবে না, রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। আল্লাহু আকবার বলুন। তারপর তো আমলনামা তো আছেই। এমন একটা কঠিন অবস্থা হবে হাসরের ময়দানে, প্রত্যেকটা মানুষ তার পাপের ফল সে সেখানে ভোগ করবে। তার অবস্থান তারা আমলের উপরে ভিত্তি করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানে প্রত্যেকেই তার পাপের অবস্থানের উপরে ভিত্তি করে তার শাস্তি হবে। হাসরের ময়দানে এত বেশি অবস্থা হবে, প্রত্যেক মানুষ ঘামতে থাকবে। ঘামের কারণে হাসরের ময়দানের মধ্যে পানি বাড়তে থাকবে যার যার আমলের উপরে। কারো আঁটু পানি হয়ে যাবে, কারো কোমর পানি হয়ে যাবে, কারো গলা পানি হয়ে যাবে, আবার কারো সেই পানির মধ্যে সাঁতার কাটতে থাকবে। ওইটা ভাববেন না যে আমাদের এই নদীর মধ্যে যে এরকম পানি, ঠান্ডা পানি আসে, আরামদায়ক পানি, ওই রকম পানি না, জাহান্নামের পানি হবে। এত গরম থাকবে, উত্তপ্ত থাকবে, এটার মধ্যে মানুষ থাকতে পারবে না। তখন মানুষগুলো বলবে, হায় আল্লাহ, এই কঠিন শাস্তি না দিয়ে আমাদের আমলগুলো আমাদেরকে দিয়ে দেন, আমাদের আমলনামা দিয়ে দেন। আল্লাহ তাদের আমলনামা দিতে চাইবে না, তারা বলবে, আল্লাহ আমাদের আমলনামা দিয়ে দেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তারা আমলনামা চাচ্ছে। আল্লাহ বলবে, ফেরেশতা দিয়ে দাও। কিভাবে দিব? বলবে যে তাদের বাম হাতটা নাভির দিক দিয়ে ঢুকিয়ে পিছন দিয়ে বের করে দাও। তাদের বাম হাতগুলো নাভির দিক দিয়ে ঢুকিয়ে পিছন দিয়ে বের করে দাও। তাদের হাতগুলো নাভির দিক দিয়ে ঢুকিয়ে দিবে, পিছন দিয়ে বের করে দিবে। তারপরে তাদের হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, কিন্তু তারা দেখতে পারবে না। হাসরের ময়দানের মানুষগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমলনামা ঠিকই দিয়েছেন, কিন্তু আমলনামা তো দেখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, আমার ফেরেশতারা তারা আমলনামা দেখতে পারতেছে না, তাদের কাঁধগুলো, মাথাগুলো এইভাবে ঘুরিয়ে দাও। কি ভাবতেছেন আপনি? আপনাকে ছেড়ে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে না। প্রত্যেকের হিসাব রাব্বুল আলামিনের কাছে বুঝিয়ে তারপর আপনাকে যেতে হবে। এই সময়টা আপনি পাওয়ার পরে এই সময়টাকে আপনি কাজে লাগাচ্ছেন না। এই সোজা মাথা এইদিকে যাই না, পিছনে যাই না। যখন গাঁটটা এইভাবে ভেঙে দিবে, তখন গাঁটটা পিছন দিয়ে যাবে। বলেন, গাঁট যদি ভেঙে দেই তাহলে কি কষ্ট হবে কিনা? অনেক কষ্ট হবে। ওই কষ্টের দিনগুলোর কথা আপনি স্মরণ করুন না, যে ওই দিন আপনার সাথে কিরকম আচরণ করা হবে, কিরকম ব্যবহার করা হবে। এই সমস্ত ব্যবহার আপনার এই দুনিয়ার এই জিন্দেগির উপরে নির্ভর করতেছে। সমস্ত আচরণ আপনার এই দুনিয়ার জিন্দেগির উপরে নির্ভর করতেছে। এই জিন্দেগিটাকে যদি আপনি সুন্দর করে যান, ওই জিন্দেগিটা আপনার জন্য সুন্দর হবে। আর এই জিন্দেগিটাকে যদি আপনি বরবাদ করে ফেলেন, ওই জিন্দেগিটা আপনার জন্য কষ্টকর হবে। কথা বলুন ঠিক কিনা? এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা, যদি নামাজ আদায় করে থাকো তবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেছে ওই ব্যক্তি সফল অর্জন করবে। ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা, আর যদি নামাজ নষ্ট হয়ে থাকে তবে সে হাসরের ময়দানে ব্যর্থ হবে। হাসরের ময়দানে ব্যর্থ হবে, রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। আমার প্রাণের বন্ধুরা, এবার আসুন, পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ নামাজের ফজিলত তুলে ধরেছেন। সূরা হুদের 114 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাত
সালাতা তরফাইন নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নামাজ কায়েম করো দিনের দুই অংশে। বলুন সুবহানাল্লাহ। দিনের দুই অংশে তোমরা নামাজ কায়েম করো। প্রথম অংশে হচ্ছে ফজর এবং জোহর, আর দিনের দ্বিতীয় অংশ হচ্ছে আসর। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাতের প্রথম অংশে নামাজ কায়েম করো। সেই প্রথম অংশ হচ্ছে মাগরিব এবং ইশা। বলুন সুবহানাল্লাহ। এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন যে দুনিয়ার প্রথম অংশে এবং শেষ অংশে, দিনের প্রথম অংশে এবং শেষ অংশে এবং রাতের প্রথম অংশে এই নামাজগুলো আদায় করার কথা বলেছে। এই নামাজ আদায় করতে এত সময় লাগে না যত সময় আমাদের কাজকর্ম করতে লাগে। এই সময়টাকে আপনাকে বের করতে হবে। মুত্তাকি যদি আপনি হতে চান, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, এই সময়টা আপনাকে বের করে নিতেই হবে। আপনি কাজের বাহানা দিবেন, চাকরির বাহানা দিবেন, ব্যবসা বাণিজ্যের বাহানা দিবেন, এইগুলো দিয়ে বাবা ছাড় পাওয়া যাবে? এগুলো দিয়ে ছাড় পাওয়া যাবে না। আপনি জামাতে নামাজ আদায় করেন, করতে পারলেন না, আপনি সময়ের ভিতরে, ওয়াক্তের ভিতরে নামাজটা আদায় করে নিন। তাম পৃথিবীটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে, যে কোনো জায়গায় আপনি নামাজ পড়তে পারেন। জামাতে নামাজ পড়লে 25 গুণ সওয়াব পাবেন, আর একাকী নামাজ পড়লে 1 গুণ সওয়াব পাবেন। তারপরে তো আপনার হকটা আদায় হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে কতভাবেই পড়া যায়, আর না পড়লে বাহানার শেষ নাই। কথা বলুন ঠিক কিনা? তারপরে সূরা আনফালের 4, 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। বলুন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের জন্যে তাদের প্রতিপালকের নিকট রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। বলুন সুবহানাল্লাহ। যারা এই নামাজ কায়েম করে, যারা নামাজ কায়েম করে তাদের জন্য রয়েছে রব্বুল আলামিনের নিকট সম্মানজনক রিজিক এবং ক্ষমা। শুধু তাই নয়, সূরা মুমিনের 9 থেকে 11 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা তাদের নামাজ সমূহকে হেফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে অধিকারী। কিসের অধিকারী? কিসের অধিকারী হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশের মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হবেন অধিকারী ফিরদাউসের। ফিরদাউস নামক জান্নাতের অধিকারী তারা হয়ে যাবে। হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে। বলুন সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের 45 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় নামাজ বিরত রাখে অশ্লীল এবং মন্দ কাজ থেকে। নিশ্চয় নামাজ একটা মানুষকে বিরত রাখে, নামাজি ব্যক্তিকে বিরত রাখে, নামাজি ব্যক্তিকে বিরত রাখে মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন তা সব কিছুই জানেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, মুসনাদে আহমদের মধ্যে একখানা হাদিস এসেছে। হাদিসের রাবী হচ্ছেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি এই হাদিসখানা বর্ণনা করেছি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে তিনি বাহিরে তাশরীফ নিয়ে আসলেন। তখন একটা বৃক্ষ হতে পাকা ঝরছিল, পাতা ঝরছিল। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দ্বারা বৃক্ষের ডালের মধ্যে গিয়ে ধরলেন।
ধরার পরে ডালের মধ্যে ধরার সঙ্গে সঙ্গে বৃক্ষের যে পাতাগুলো, সেই পাতাগুলো বৃক্ষের কাছ থেকে জোরে জোরে জমিনের মধ্যে পড়তে লাগলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ফাকালা ইয়া আবু যার, হে আবু যার। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হে আল্লাহর রাসূল। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি আস-সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহি ইয়াতাহাফাতু আনহু যুনুবুহু কামা তাহাফাতু হাযাল ওয়ারাকু মিন হাযিহি সাজদাত। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন তার থেকে পাপ সমূহ এমন ভাবে ঝরে পড়ে যেই রকম এই গাছের পাতাগুলো জমিনের মধ্যে ঝরে পড়েছে। এই গাছের পাতাগুলো জমিনের মধ্যে যেইভাবে ঝরে পড়েছে, একজন মুসলমান ব্যক্তি, মুমিন ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ যখন পড়ে, তখন তার পাপ সমূহগুলো এই পাতার মতন জমিনের মধ্যে ঝরে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই কারণে নামাজের ফজিলত অত্যন্ত বেশি। নামাজে আরো অনেক ফজিলত রয়েছে। তাই প্রতি জুমাবারে এই নামাজে যতগুলো ফজিলত রয়েছে, কোরআন ও হাদিস থেকে আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।